ডাকলো, কয় ভাবি এদিকে শোনেন একটু কথা আছে। পরে বললাম হ্যাঁ বলো কি। পরে রুমের গেট লাগাই দিল, লাগাই দেয়া বলতেছে ভাবি। পরে আমি ওর মুখটা চেপে ধরলাম, ধরে বললাম তুমি যেটা বলবা সেটা আমি বুঝতে আশা করি সবাই ভালো আছো। তো আরো যাতে ভালো থাকো এমন কিছু গল্প তোমাদের মাঝে আজকে শেয়ার করব, সবাই শুনবা। হ্যাঁ, আমি রূপা আজকে একটা কথা নিয়ে তোমাদের মাঝে এসেছি। আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যাওয়া, ওটা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। আমার বিয়ে হয়েছে 7 বছর হলো। 7 বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু আমার জামাই আমাকে ঠিক মতো সুখ দিতে পারতো না। আমার জামাইয়ের সাথে আমার এটা নিয়ে প্রায় প্রায় রাতে আমাদের ঝগড়া হতো। কথাবার্তা আমি বলতাম না ঠিক মতো আমার জামাইয়ের সাথে। শুধু আমার কাছে গিয়ে 2-3 মিনিট থাকার পরই বলে যে আমি আর পারবো না। তো আমি এটা বুঝতেছি না যে একটা ছেলে একটা মেয়েকে যদি ঠিক মতো সুখ শান্তি নাই দিতে পারে, তাহলে শুধু ভাত কাপড়ের জন্য তো কেউ আসে না কারো বাড়িতে, তাই না? ভাত কাপড় তো বাবা মাও দিতে পারবে। শুধুমাত্র কি শারীরিক একটা চাহিদা মেটানোর জন্য একটা ছেলের হাত ধরে আসা। তো আমার জামাই এরকম ভাবে করতে থাকার কারণে আমি জাস্ট তার কাছ থেকে 2 বছর আলাদাও ছিলাম। তারপরে উনি মানে আমাকে ছাড়া থাকতে পারবে না এগুলা বাহানা দিয়ে আমাকে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি আমাকে বলতেছে, দেখো আমি এখন ডাক্তারি চিকিৎসা নিয়েছি, আমি এখন পারবো। আচ্ছা ঠিক আছে, ওই দিনকে রাতে আসলো, ওই আগের মতোই অবস্থা। মানে হাঁসের মতো আসে, মুরগির মতো নামায় যায়, বুঝতে তো পারতেছেন। তো এইভাবে করার পর আমার আর ভালো লাগছে, মানে আমার শরীরে যখন জ্বালা ধরে, তখন জ্বালা যে পর্যন্ত মিটানো না যায় তখন তো শরীর কেমন লাগে এটা তো জানিনি। তো এইভাবে করে আমার মামাতো দেবর, ঠিক আছে, আমার মামাতো দেবর ওইদিনকে আমাদের বাড়িতে আসছে ঘুরতে। ঘুরতে আসার কারণে আমার দেবরকে দেখে আমি এক এক বিধায় আমি তাকে পছন্দ করে ফেলছি। পরে আমার দেবর আমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, আবার মানে আমার জিনিসগুলা, আমার আপেলের দিকে তাকায় থাকে। তো আমি বুঝতে পারলাম ও আমাকে পছন্দ করে। তো এই অবস্থা করে ওই আমাকে ডাকলো, কয় ভাবি এদিকে শোনেন একটু কথা আছে। পরে বললাম হ্যাঁ বলো কি। পরে রুমের গেট লাগাই দিল, লাগাই দেয়া বলতেছে ভাবি। পরে আমি ওর মুখটা চেপে ধরলাম, ধরে বললাম তুমি যেটা বলবা সেটা আমি বুঝতে পেরেছি। তুমি যেটা চাও আমিও ওটা চাই, কিন্তু তোমার ভাই আমাকে ঠিক মতো দিতে পারে না সুখটা। তোমার ভাই ঠিক মতো আমার কাছে মানে রাতের বেলা আসতে পারে না। মনে করো যে একটুকা দেওয়ার পরই বলে যে আমি আর পারবো না। তখন আমার জ্বালা পুরো শরীর আগুন হয়ে যায়। বলতেছে ভাবি আপনি এসব কি বলতেছেন, এগুলো আমার কাছে কোনো বিষয়ই না। আপনি আমাকে ছাড়তে চাইবেন না, আপনি কি এমন ভাবে আমি লাগাবো। পরে বললাম তাই। পরে বললো হ্যাঁ। পরে বললো যে ভাবি আজকে তাহলে ভাই যখন বাইরে যায় তখন এই রুমে চলে আসবেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। এ কথা বলে রাতে ওর ভাই চলে গেল, বাহিরে চলে গেল, দোকানে চলে গেল। দোকানে গেলে 2-3 ঘন্টা নিচে আসে না, পরে আসে। পরে এই ভেবে সুযোগ পেয়ে আমি আমার চলে গেলাম আমার দেবরের রুমে। আমার দেবরের রুমে যাই দেখি আমার দেবর নিজেরটাই নিজেই লাড়তাছে, উপর দিয়ে ঘুরাইতেছে, নিচ দিক নামাইতেছে। তো আমি বললাম কি এখনই শুরু হয়ে গেছে? কয় ভাবি আপনার কথাগুলো শুনে আমার ওটা দাঁড়িয়ে গেছে। পরে বললাম তাই? কয় হ্যাঁ। পরে এই বলে আমার দেবর আমাকে, আমি আমি তখন শাড়ি পরা ছিলাম, আমার শাড়ির আঁচলা ধরে টান দিয়ে তার মেশিনের সামনে আমার মুখটা গিয়ে পড়লো। মুখটা যে পড়ার পর আমি আমার মুখটা দিয়ে তার সোনাটাকে আমি আদর করলাম। আদর করার পর ও আমাকে চাপকে ধরলো, চাপকে ধরে নিচে শোয়ালো। শোয়ানোর পর আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে অনেকক্ষণ ভর আদর করলো আমাকে। আদর করার পর সে বলতেছে ভাবি আপনার কাছে এত সুখ আগে আমি জানতাম, আজকে সারা রাত আপনি আমার কাছে থাকবেন। আমি বললাম দেখো তোমার ভাইয়া তো চলে আসবে, যাই করবে একটু চালু করে করো। তো আমারও তো অনেকদিন ধরে মানে খোরাকটা আছে, আমার জামাই আমাকে ঠিক মতো সুখ দিতে পারে না। আমি ওকে বললাম কয় ভাই যা না দিতে পারছে 7 বছরে, আমি আপনাকে 2 ঘন্টায় আপনাকে আমি সেই সুখটা দেবো। বললাম আচ্ছা ঠিক আছে।
এই কথা বলে আমার দেবর আমার মানে আমার বুকের উপরে হাত দুটো চেপে ধরলো, চেপে ধরে আমাকে বলতেছে, ভাবি আপনাকে কোথা থেকে যে করা শুরু করবো আমি বুঝতেছি না। আমি বললাম, দেখো বেশি পাগল হইও না, করতে থাকো, সামনে থেকে আগে করতে থাকো। পরে এইভাবে করে আমার দেবর আমাকে টানা 1.5 ঘন্টা লাগালো। লাগানোর পর আমার দেবর বলতেছে, ভাবি আপনার কি হয়েছে? আমি বললাম, না আমার তো এখনো হয়নি। না, আমার দেবর বলতেছে যে আমারও তো এখনো হয়নি। আমি নিচের দিক তাকায় দেখি আমার দেবরের ওই মেশিনটা এরকম ভাবে তাকায় রয়েছে, আমি দেখি অবাক। পরে আমি বললাম, তুমি কি এর আগে কোনো মেয়ের কাছে গেছো? কয়, না ভাবি, আপনার মাজা দেখে আজকে আমার কেমন জানি মনটা চাইছে, তাই আমি আজকে আপনাকে লাগাবো। এই কথা ভেবে আমাকে ঠাস করে তার কোলে উঠালো। কোলে উঠে মানে কোলের উপরে বসে থেকে আমাকে করা শুরু করলো। সামনের দিক কোলে উঠাতেই আমাকে করা শুরু করলো। এভাবে করতে করতে আমি বললাম, দেখো আমার তো হয়ে গেছে। কয়, ভাবি আপনার হলে তো হবে না, আমার হতে হবে। আপনার অনেক দিনের ক্ষুধা, তাই না? আপনার ক্ষুধা আজকে আমি মিটিয়ে দেবো। এইভাবে করে আমার দেবর আমাকে ওই দিন রাতে আমার ব্লাড পর্যন্ত ভেঙে ফেলছে। ব্লাড শুধুমাত্র ওর করাতে। ওর এত যে স্পিড আমি আগে জানতাম না। তো এইভাবে লুকোচুরি করে আমাদের প্রেমটা বেশ কিছুদিন যাবৎ চলছিল। চলাকালে আমার জামাই হুট করে আমাকে দেখে ফেলে। দেখে ফেলার কারণে আমার জামাই দেখে ফেলার কারণে আমার জামাই আমাকে ছেড়ে চলে যায়। আমিও জামাইয়ের কাছ থেকে চলে এসে আমার দেবরের সাথে, আমার দেবর আমাকে বিয়ে করছে, বিয়ে করে নাই তা না, আমার দেবর আমাকে বিয়ে করে এখন দেবরের সাথেই আছি। এখন অনেক মজাতে আছি। তো আমার মতো মজা যারা পেতে চাও, আমার মতো দেবর খুঁজে নাও। ঠিক আছে?